অনেকগুলো কমেন্ট দেখলাম, সেখানে অনেকেই বলছে যে তাদের নামের বানানের ক্ষেত্রে কিছু কিছু ভুল হচ্ছে। এবার সেই ভুলটাও বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে তার জন্য কিছুই হয়তো করতে হবে না, বা কিছু ক্ষেত্রে হয়তো আপনাকে কিছু স্টেপ হয়তো বা কোনো পেপার হয়তো আপনাকে বানিয়ে রাখতে হতে পারে। তো সেটাই আগে বলছি যে কাদের ক্ষেত্রে এগুলো নিয়ে ভাবনা করার একদমই দরকার নেই। আমি বিয়াস, বেঙ্গল হেল্প ডেস্ক চ্যানেল থেকে। চ্যানেলটি ভালো লাগলে এবং এই ধরনের তথ্য আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধরুন 2025-এ আপনি যে ফর্ম ফিল আপ করলেন তাতে আপনার একরকম নাম আছে, কিন্তু 2002-এ যেটা এসআইআর ভোটার লিস্ট তাতে হয়তো আপনার নামের বানানে কিছু হয়তো ভুল থেকে থাকতে পারে। তো সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন দেখলাম। তো প্রথমেই বলবো যে এটা নিয়ে ভাবনা করার কোনো রকম কারণ নেই এবং এর জন্য আলাদা করে কোনো ডকুমেন্ট সাবমিট করারও কোনো প্রয়োজন নেই। কারণ এখানে দুটি জিনিস হতে পারে। এক হচ্ছে 2002-তে আপনার নামের বানান ভুল ছিল বা টাইটেলে হয়তো ভুল ছিল, ভবিষ্যতে আপনি কখনোই ভোটার কার্ডটাকে কারেকশন করে সেটা ঠিক করেছেন। এবার একটি ক্ষেত্রে হতে পারে যে আপনার ভোটার কার্ডের মানে এপিকের যে নাম্বারটা সেটা হয়তো 2002 থেকে 2025-এ হয়তো চেঞ্জ হয়েছে। এটা সম্ভব, কোনো অসুবিধা নেই। তার জন্য তার কারণ হচ্ছে ইলেকশন কমিশনের কাছে কিন্তু এই দুটো ডেটাই আছে যে আপনার আগের এপিক কার্ডের নাম্বার কী ছিল এবং বর্তমানে এপিক কার্ডের নাম্বার কী, এবং পুরানো যে 2002-এর যে লিস্টে আপনার যে নামটা কারেকশন হয়েছে এবং হয়ে 2025-এরই বর্তমান নাম, সেটা কিন্তু ইলেকশন কমিশনের কাছে একদম স্পষ্টভাবে তার সমস্ত ডকুমেন্টস থাকবে। আর যাদের ক্ষেত্রে নামের পরিবর্তন হয়েছে বা নামের বানানের পরিবর্তন হয়েছে কিন্তু এপিক কার্ডের নাম্বার একেবারেই সেম আছে, তাদের ক্ষেত্রে তো চিন্তা করার কোনো প্রয়োজনই নেই। সেক্ষেত্রেও এটা নিয়ে কোনো রকম আলাদা করে কোনো ডকুমেন্টস বা পেপার সাবমিট করার প্রয়োজন কিন্তু আপনাদের পড়বে না। এইবার যেটা আরেকটা প্রবলেম হবে সেটা হচ্ছে যে ধরুন কোনো ক্ষেত্রে, যেমন একজন কমেন্ট করেছেন যে এসসি সার্টিফিকেট আছে কিন্তু সেখানে কিন্তু তার বাবার নাম ভুলভাবে মানে স্পেলিংয়ে ভুল আছে, সেক্ষেত্রে তারা কি করবেন সেটা নিয়ে তারা একটু চিন্তায় আছেন। তাহলে কি করণীয়? এক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা একটা কাজ খুব সহজ উপায় করতে পারেন। সেটা হচ্ছে আপনার কাছাকাছি যে কোর্ট আছে, আপনি কোর্টে যান, যে কোনো মুহুরিকে ধরুন এবং তাকে বলুন যে একটা ড্রাফট করে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে একটা অ্যাফিডেভিট করিয়ে নিতে। একটা কথা মনে রাখবেন, যখনই এফিডেভিটটা ড্রাফটটা করাবেন সেখানে কিন্তু আপনাকে দুটো তথ্য দিতে হবে। একটা হচ্ছে যাতে সঠিক নামটা আছে যেটা বর্তমান সময় ইউজ করা হচ্ছে, আর একটা হচ্ছে পুরনো নামের যে কাগজ আছে যেখানে অ্যাকচুয়ালি নামটা ভুল ছিল। এই দুটো তথ্যই কিন্তু ড্রাফটের সাথে আপনাকে অ্যাটাচ করতে হবে এবং ড্রাফটটা বেসিক্যালি এই মর্মে হবে যে এই দুজন ব্যক্তি আসলে একই ব্যক্তি, কোনো একটি কারণে হয়তো এখানে নামের বানানের কিছু মিস্টেক আছে কিন্তু দুজন ব্যক্তি যে একই ব্যক্তি। এই মর্মে ড্রাফটটা করিয়ে যদি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে একটা এফিডেভিট আপনি করিয়ে রাখেন, সেক্ষেত্রে কোনো রকম সংশয় যদি কোনো সময় তৈরি হয় হিয়ারিংয়ের সময়, আপনি কিন্তু ওই কাগজটা কিন্তু যে অফিসার থাকবেন তাকে আপনি দেখাতে পারবেন, তিনি কিন্তু ওই কাগজটা অ্যাকসেপ্ট করে নেবেন। ইন জেনারেল বিভিন্ন ক্ষেত্রেই যখনই গভর্নমেন্ট অফিসিয়ালসদের কোনো রকম কাজ হয়, জমি বাড়ি বা আদার্স যে কোনো ধরনের কাজের সময় অনেকেরই এরকম নাম ভুল থাকে পুরনো এবং নতুন, সেক্ষেত্রে কিন্তু এই এফিডেভিটটাকে আমরা সাবমিট যখন করি তখন কিন্তু এটাকে আর সমস্যা থাকে না এবং সেটা কিন্তু সব সরকারি জায়গাতেই অ্যাকসেপ্টেড হয়। তো এই একটা ছোট্ট ভিডিও আপাতত এই সমস্যাটা নিয়ে বললাম যে আপনারা দেখে নিন যে আপনাদের হয়তো কিছু ক্ষেত্রে কিছু করারই কোনো প্রয়োজন পড়বে না। তাও যদি আপনার মনে কোনো রকম চিন্তা থাকে বা কারো নামের বানান ভুল আছে বা একটু পুরনো ওল্ড পেপারের দিকে চলে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনি এরকম একটা এফিডেভিট বানিয়ে নিজের কাছে রেখে দিতে পারেন এবং হিয়ারিংয়ের সময় অবশ্যই সেটা আপনি সাথে রাখবেন। অফিসার যখন চাইবে তখন কিন্তু আপনি তাকে সেটা সাবমিট করবেন। তা যদি না হয়, হতে পারে অফিসার আপনাকে বলতে পারে আপনি এক কাজ করুন এফিডেভিট করে নিয়ে আসুন, সেক্ষেত্রে আবার আপনার একটা দিন লস হবে, আর একটা ডেট পড়বে, আবার আপনাকে কোর্টে যেতে হবে। তখন তার থেকে আগেভাগে যদি করিয়ে রাখতে পারেন তাহলে খুবই ভালো। খুবই ইজি একটা প্রসেস, খুব সামান্য টাকায় এটা হয়ে যায় এবং একদিনেরই হয়ে যাবে, এটা ঘন্টাখানেকের ব্যাপার। এটা আপনি একটুখানি কথা বলে করিয়ে নেবেন।